তিনটি টেলিভিশন চ্যানেলের তিনজন সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, অনুমান করে 2-2 4 না মেলানোই ভালো। মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই পোস্টে তিনি এসব কথা বলেন। ফারুকী বলেন, তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নেই। এই বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলগুলোর সাথে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে 2-2 4 না মেলানোই ভালো। তিনি বলেন, ম্যাস মার্ডার ডিনায়ালের একটি সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলো জুলাই দেখেছে এমন যে কোনো সেন্সিটিভ মানুষকে আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছে মাত্র 8 মাস আগে, যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে, যে বোন, যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা। ঘটনা থেকে মাত্র 8 মাস দূরে দাঁড়িয়ে আমরা খুনির বিচার হয় নাই এখনো। পশ্চিমে বিচার হওয়ার পরেও এখনো হলোকস্ট ডিনায়াল মানুষের বুকে লাগে। আর কালকে যখন প্রশ্ন করা হলো একজন খুনিকে খুনি বলা যাবে কিনা, এই প্রশ্ন জনতার জুলাইকে বেমালুম নাই করে দেওয়ার একটি চেষ্টা হিসেবেই দেখেছে সবাই। প্রেস কনফারেন্সে তাদের কথাগুলো আমাকে বিস্মিত করলেও ধৈর্য নিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপর মানুষ তাদের ক্ষোভ জানিয়েছে এবং আজকে সন্ধ্যায় জানলাম চ্যানেলগুলো তাদের চাকরিচ্যুতি করেছে। প্রত্যেক চ্যানেলেরই নিজস্ব এডিটোরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কি সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার। তারপর অনলাইনে কাউকে একটা কথা বলার চেষ্টা করতে দেখছি যে আমাকে প্রশ্ন করায় চাকরি গেছে তাদের। হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার, এটাও তারা বুঝতে পারছে না। সবশেষে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, সবার উদ্দেশ্যে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের চাকরির ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নেই। এই বিষয়ে সংশয় থাকলে এই চ্যানেলগুলোর সাথে যোগাযোগ করলেই সবাই সত্য জানতে পারবেন। অনুমানে 2-2 4 না মেলানোই ভালো। উল্লেখ্য, সোমবার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর সংবাদ সম্মেলনে আপত্তিকর প্রশ্ন করার জেরে 3 চ্যানেলের 3 সাংবাদিককে চাকরিচ্যুত করা হয় বলে অভিযোগ ওঠে। চ্যানেল 3টি হলো এটিএন বাংলা, চ্যানেল আই ও দীপ্ত টিভি। এর মধ্যে দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার স্থগিত রাখা হয়েছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি ফাহমিদা নবী বলছি প্রজন্ম টেলিভিশন ইউএসএর কথা। প্রবাসে যখন বাংলা চ্যানেল হয় তখন আমাদের মন ভরে যায় এবং মনে হয় যে আমরা অনেক বাঙালি প্রবাসে থাকি যারা নিজেদের অনুষ্ঠান দেখতে চায়। এবং সবচেয়ে বড় কথা যে ইউএসএতে অনেক বাঙালি আছে যারা খুব ভালো গান গায়, ভালো কাজ করছে। তাদেরকে নিয়েও এই প্রজন্ম টেলিভিশন কাজ করবে আমরা আশা করছি এবং অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনকে। তাদের এই যাত্রাপথে আমরাও সাথে আছি।